আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই যে বেগুন পুড়িয়ে ভর্তা করব, তার সাথে আরেকটা রেসিপি টমেটো ভর্তা। তো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকেন। রত্নার রান্নাঘরে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই যে আজকে আমি বেগুন ভর্তা করব, পুড়িয়ে ভর্তা করব, আর তার সাথে যে টমেটো ভর্তা। বেগুনটা আগে আমি পুড়ায় নেই। এবারে বেগুনে একটু সরিষার তেল মাখিয়ে দিব। তারপরে যে আমি একটা কাঠি নিছি, কাঠি দিয়ে একটু ছিদ্র করে দিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এইভাবে পুড়িয়ে ভর্তা করলে বেগুন ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে, মধুর মতো লাগে ভর্তা। এই যে চুলার এই আগুনে পুড়ায় নিব বেগুন। এই যে টমেটো কিন্তু আমি ভাইজা ভর্তা করব, সেজন্য কাটে নেই। এরকম গোল গোল পিস করে কেটে নিব। টমেটোর উপরে দিয়ে দেবে একটু হলুদ গুঁড়া আর লবণ। এবারে ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো আমি কিছুক্ষণ। দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই যে কাটে রাখা মশলা দিয়ে মাখিয়ে রাখছি টমেটো দিয়ে দিব। এই যে আমার টমেটো ভাজা কিন্তু হয়ে গেছে, এবার তুলে নিব। এর উপরে আর অল্প একটু তেল দিয়ে দিব। এবার এই তেলের উপরে দিয়ে দেবো যে শুকনা মরিচ। এই যে আমার মরিচ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। এদিকে কিন্তু আমার বেগুন পোড়া হয়ে গেছে, সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এই দেখেন বন্ধুরা, চুলায় পোড়া দিছিলাম, সেই জন্য এই যে ছাই লাগে আছে। একটা কাপড় দিয়ে আমি ছাই মুছে নিতেছি।
এই দেখেন বন্ধুরা, আমি একটা প্লেটে এভাবে নিয়ে নিছি। যদি ভিতরে কোনো পোকা থাকে আমি দেখতে পারবো। এই যে একটা পোকা দেখা যাচ্ছে না, এবার ভিতরের অংশ আমি নিয়ে নিব। এই যে একটার ভিতরের অংশ আমার নেওয়া হয়ে গেছে, এইভাবে করে নিচে যে ভিতরের উপরে শুধু ছাল আছে, এটা ফেলে দেবো। এই যে দেখেন বন্ধুরা, বেগুনগুলা কিন্তু অনেক সুন্দর, ভিতরে একটারও পোকা নাই। এই যে আমার সবগুলো বেগুনের ভিতরের অংশ নেওয়া হয়ে গেছে। এবার কেটে নিব পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিব, সেজন্য পেঁয়াজ কেটে নিব। এই যে বেগুনের ভিতরের অংশ কিন্তু এই যে বড় বড় আমি হাতের সাহায্যে যেরকম ছোট করে নিব, তাই আঁশ মুখে লাগবে না। তাছাড়া ভর্তা করতে গেলে আঁশ অনেক বের হয়। এই মরিচের উপরে দিয়ে দিব লবণ, মরিচ গুঁড়া করতে সুবিধা হয় লবণটা মরিচের উপরে দিয়ে করলে। এবার হাতের সাহায্যে চটকায় চটকায় মরিচ গুঁড়ো করে নিব। বেগুন পোড়ায় ভর্তা করলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। ওই ঘ্রাণেই মনে হয় তাড়াতাড়ি ভাত খাইতে বসি। এবার নিয়ে নিব এই যে পেঁয়াজ, মাখানোর পর এবার এইখান থেকে একটু পেঁয়াজ মরিচ মাখানোটা রাইখে দেব টমেটোর উপরে। এবার এই যে বেগুন দিয়ে মাখাবো। এবার ঘপ ঘপ করে ঢাইলে দিব বেশ খানিকটা সরিষার তেল। এই যে আমার বেগুন ভর্তা রেডি।
এবার এই বাটিতে উঠায় রাখি, টমেটো ভর্তা করব। এই যে নিয়ে নিব টমেটো। আমার কিন্তু যে কোনো ভর্তাই আমার খাইতে বেশি ভালো লাগে। তো ভর্তা করতে গেলেই কিন্তু মানে দেরি আর সহ্য হয় না, মনে হয় তাড়াতাড়ি খায় নেই। দিয়ে দিব সবশেষে সরিষার তেল। আমার ভর্তা করা শেষ। আবার প্লেট ধুবো না, এই প্লেটেই নিয়ে নিব ভাত। এই যে নিয়ে নিতেছি বেগুন ভর্তা আর টমেটো ভর্তা। ভাত মা খায়, খাইতে যে কি স্বাদ, যে না খাইছেন সে বুঝবেন না। বিসমিল্লাহ। কি ঝাল ঝাল। বেগুন ভর্তা তো অনেক মজা হয়েছে, এবার টমেটো ভর্তা দেখাই। মাছ মাংসর চাইতে কিন্তু এরকম ভর্তা হলে পেট ভরে ভাত খাওয়া যায়। তো এই বেগুন ভর্তা টমেটো ভর্তা করলাম। এই ভিডিও যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন রান্না পেতে পাশের বেল বাটনটা ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।